প্রিয় হাজিরিন, আজকের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম 40 বছরে নবী হয়েছিলেন নাকি পূর্ব থেকেই নবী ছিলেন। আরেক কথায় যদি বলি, বন্ড তাহিরির মুখোশ উন্মোচন। বর্তমান সময়ে আলেম নামের কলঙ্ক, বন্ড, প্রতারক, জাহেল, মূর্খ, অজ্ঞ এই তাহিরি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মানুষকে ধর্মের কথা বলে, দ্বীনের কথা বলে শিরকি কাজের মধ্যে লিপ্ত করছে। কোরআন হাদিসের পবিত্র মঞ্চকে সে হাসি তামাশার মঞ্চে পরিণত করছে। সেই যে বিভ্রান্ত বর্তমান সময়ে সমাজে ছড়াচ্ছে, সেই বিভ্রান্ত নিরসন আজকে আমার আলোচ্য বিষয়। প্রিয় হাজিরিন, গত জুমায় বলেছিলাম আজকে আমি আলোচনা করব উলামায়ে কেরামের মর্যাদা আর শানকে নিয়ে, কিন্তু এই বিষয়টা কাছে চলে আসলো, যে কারণে আজকে ওইটা আলোচনা হবে না। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী জুমায় উলামায়ে কেরামের মর্যাদা, শান দুনিয়া ও পরকালে ওই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য কিছু শর্ত শারায়াত দিয়েছেন। এই শর্ত শারায়াতগুলো যদি তুমি মানতে পারো তাহলে তুমি ঈমানদার মুসলমান হবে। আর যদি তোমার মাঝে এই শর্ত শারায়াত না থাকে তাহলে তুমি ঈমানদার হতে পারবে না, মুসলমানও থাকবে না। মেশকাত জামাতের প্রথম যে কিতাবটা, যেই কিতাবের নামে ওই জামাত, সেটা হলো মেশকাত। মেশকাতের প্রথম খণ্ড আমি পড়াই। এই সপ্তাহে যে হাদিসটা পড়িয়েছি ওই হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। যে হাদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষের আকৃতি নিয়ে আল্লাহ রসুলের দরবারে এসেছেন এবং সাহাবা আজমাইনদেরকে দ্বীন, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান কি জিনিস, কিয়ামতের আলামত কি, এই সকল জিনিস আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন। আল্লাহ রসুলকে প্রশ্ন করার পরে আবার জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, আর কখনো আল্লাহ রসুল উত্তর দিয়েছেন। এভাবে সাহাবা আজমাইনদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। ওই হাদিসের মধ্যে এক জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন, মাল ঈমান, হে মুহাম্মদ, ঈমান কাকে বলে? আল্লাহ রসুল বলেছেন, ঈমান হলো যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পুরাটা নেই, আমি পড়ে ফেললাম। আমরা যারা ছোটকালে মক্তবে পড়েছি, আমরা শুনেছি মক্তবের মধ্যে যাওয়ার পরে আপনার ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল বলতে দুইটা কালিমা শেখানো হতো। 4 কালিমা, ইমান, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। ইমানে মুজমাল কোনটা ছিল? আমানতু বিল্লাহি বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ ওয়া আহকামিহি ওয়া আরকানি। এটা ছিল ইমানে মুজমাল। আর ইমানে মুফাসসাল কোনটা ছিল? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা ছিল ইমানে মুফাসসাল। যেই ইমানে মুফাসসালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে এটা শিক্ষা দিয়েছেন, তুমি যদি একজন ঈমানদার হতে হয় তাহলে তুমি কোন কোন জিনিসের উপর বিশ্বাস স্থাপন করলে তুমি একজন ঈমানদার হবে, এটা শিক্ষা দিয়েছেন। অনেক লম্বা জিনিস বলেছেন আমানতু বিল্লাহি। সর্বপ্রথম কোন একজন মানুষ ঈমানদার হতে হলে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ মৃত্যু দেন, জীবিত করেন, সমস্ত ক্ষমতার অধিকারী। অনেক লম্বা আলোচনা। আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা আসমান থেকে
তিনি কিতাব নাজিল করেছেন এই দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য, তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই দুনিয়ার মানুষকে হক পথের প্রতি আহ্বান করার জন্য, ওয়াহদানিয়াতের প্রতি আহ্বান করার জন্য, শিরিকের পথ থেকে বাঁচানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। সেই নবী এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। কোনো ব্যক্তি যদি নবী এবং রাসূলকে বিশ্বাস না করে, তার উপর ঈমান না আনে, সে মুসলমান হবে না, সে ঈমানদার হতে পারে না। এই যে জায়গাটা, ওয়া রুসুলিহি, এবং তার রসুলের উপর ঈমান আনতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা রসুলের উপর কিভাবে ঈমান আনব? কিভাবে রসুলের উপর ঈমান আনলে আমরা ঈমানদার হব, মুসলমান হব? প্রিয় হাজিরিন, এই বিষয়টাকে নিয়েই একটা বিরাট দুম্রজাল সৃষ্টি করেছে এই আলেম নামের বেহুদা এই তাহিরি। প্রিয় হাজিরিন, আমি আগে আপনাদের সামনে রসুলের উপর কিভাবে বিশ্বাস এটা বলবো, এরপরে প্রশ্ন উত্তরগুলো চলে যাব। প্রিয় হাজিরিন, আমরা রসুলকে এভাবে বিশ্বাস করতে হবে, শুধু আমাদের রসুলকে বিশ্বাস করলে হবে না, আল্লাহ তাআলা একেবারে দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত নবী রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন সকলকে বিশ্বাস করতে হবে, সকলের উপর ঈমান আনতে হবে। আপনি যদি এক নবীকে মানলেন, আরেক নবীকে মানলেন না, আপনাকে ঈমানদার বলা হবে না। সকল নবীকে মানতে হবে। আসমানি কিতাব তিনারা নিয়ে এসেছেন, এগুলোর উপর ঈমান আনতে হবে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এটাকে বিশ্বাস করতে হবে। প্রিয় হাজিরিন, আমাদের নবী সর্বশেষ নবী যদি না মানা হয়, তাহলে কাদিয়ানী সম্প্রদায় আমাদের সমাজে বসবাস করে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ তারা বাস্তবে মুসলমান নেই। কারণ কি? একটাই, তারা আমাদের নবীকে নবী মানে, আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, কিন্তু আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না। যে কারণে তারা ঈমানদার হতে পারে নাই, তারা কাফের হয়ে গেছে। তারা যদিও বর্তমানে মুসলমান সমাজের মধ্যে মুসলমান নাম দিয়ে বসবাস করে, বাস্তবিক পক্ষে এরা মুসলমান নয়। প্রিয় হাজিরিন, ওই নবীর উপর বিশ্বাস করতে হবে, যে আমাদের নবীর উপর আমাদের ঈমান আনতে হবে। তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি যেই কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন এটা সর্বশেষ আসমানি গ্রন্থ, এরপর আর কোনো গ্রন্থ আসবে না। এই বিশ্বাস নবীর উপর স্থাপন করতে হবে। প্রিয় হাজিরিন, মোটামুটি যারা মুসলমান ঈমানদার, আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার, তারা সবাই এটা মানে। এখন বর্তমান সময়ে পেঁচটা বাজলো কোথায়? আমাদের এদেশের জন্য সম্পদ, মুসলমানের জন্য মহা এক নিয়ামত। আল্লামা শেখ আল্লামা আহমদুল্লাহ, তিনাকে বেশিরভাগ মানুষ চেনে শেখ আহমদুল্লাহ বলে। প্রিয় হাজিরিন, আমি আগে একটু বলে নিই শেখ আহমদুল্লাহ সম্পর্কে, তাহলে আপনাদের পরের বিষয়টা বোঝা সহজ হবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে বিচক্ষণ, বিদগ্ধ, সকল বিষয়ে যার পারদর্শিতা রয়েছে, হিকমতপূর্ণ দাওয়াতের কাজে যিনি এখনই একেবারে সারা বাংলাদেশে সমান তালে কাজ করে যাইতেছেন, সকলের কাছে গ্রহণযোগ্য, আহলে সুন্নাহ ওয়াল জামাতের এক মুখপাত্র, জনসেবামূলক কাজ দিয়ে সারা বাংলাদেশে ইতিমধ্যে তিনার অবস্থাকে পরিচিত করে তুলেছেন, সেই হলো শেখ আহমদুল্লাহ। তিনি শুধু এমন আলেম নন যে তিনি মানুষকে দ্বীনের কথা শোনান, দাওয়াতের কাজ করেন আর অন্য কাজ করেন, ব্যাপারটা এরকম নয়। তিনি একমাত্র আলেম, যেই আলেম সমান তালে জনসেবার কাজ করে যাইতেছেন, বৃক্ষরোপণ কর্মসূচির কাজ করেছেন, দরিদ্র অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা, ছাগল গরু বিতরণ করা, এরপরে আপনার রিক্সা বিতরণ করা, মানুষের ঘর করে দেওয়া, অসহায়দের পাশে দাঁড়ানো, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা, এগুলি সারা বাংলাদেশে ব্যাপক আকারে করতেছেন। তিনি একজন মাত্র আলেম, তিনি শেখ আহমদুল্লাহ। তিনার আগে মুফতি শহীদুল্লাহ একজন ছিলেন, যিনি মার্কাজুল ইসলামী তৈরি করেছিলেন মোহাম্মদপুরে। তিনি একজন বড় ছিলেন, এরকমভাবে সমান তালে কাজ করতেন। এবং শেখ আহমদুল্লাহ এমন কোনো বিষয় নয়, বিষয় আসে না আমাদের সমাজের মধ্যে, যেই বিষয় সম্পর্কে তিনার থেকে তথ্যবহল দিক নির্দেশনা আমরা খুঁজে না পাই।
আমি যে আপনাদের সামনে কথা বলি, অনেক সময় শেখ আহমদুল আলোচনা শুনি, তিনি এই বিষয়ে কি মন্তব্য করেছেন, কি বলেছেন, অর্থাৎ অল্প কথায় একটা গুরুত্বপূর্ণ একটা লম্বা বিষয়টাকে যিনি বুঝিয়ে দিতে পারেন, তিনার নাম হলো শেখ আহমদুল্লাহ। প্রিয় হাজিরিন, তিনি কখনোই ফালতু কথা বলেন না, অতিরিক্ত কথা বলেন না, অপ্রয়োজনীয় কথা বলেন না, ফিতনা হবে সমাজে এমন কথা শেখ আহমদুল্লাহ কখনো বলে না। প্রিয় হাজিরিন, সেই শেখ আহমদুল্লাহকে একজনে প্রশ্ন করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং তিনি এর আগেও নবী ছিলেন কিনা। এই প্রশ্নটার উত্তর দিতে যেয়ে বলছেন যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর আগে নবী ছিলেন কি ছিলেন না এটা তিনি বুঝিয়ে বলেছেন, কিন্তু অনেকে এটা বুঝে নাই। তো এইখান থেকে কাট করে ভিডিও প্রচার হয়েছে যে আল্লাহ রসুল 40 বছর বয়সে নবী হয়েছেন, এই কথাটা প্রচার করছে। আর এটাকে নিয়েই ওই যে তাহিরি, সে এটাকে নিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়েছে যেটা এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কারণ হলো এই ফিতনাবাজ মাজার পূজারীরা এদেশের মধ্যে সহি আকীদা কোরআন হাদিস প্রচার প্রসার হোক, এটা ওরা চায় না। এরা ওটা চায় না, যে কারণে আহলে হক উলামায়ে কেরামের মনের মধ্যে বিরাট এক ভয় ঢুকে গেছে। এই বিষাক্ত এই ভাইরাস, এই তাহিরি, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং তার পিছনে কারা কলকবজা লাড়তেছে, এটা নিয়ে মুসলমান আতঙ্কিত হয়ে গেছেন, ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে। প্রিয় হাজিরিন, এই তাহিরি কেন শেখ আহমদুল্লাহর পিছনে উনার কথাটাকে নিয়ে উনি কেন লাগলেন, তার বড় একটা কারণ হলো, গত বছর আমি এখানে এটা ওয়াজাহাত করেছিলাম, এই বন্ড তাহিরি একটা তারা বলে শান গাইছে, আমি বলি গান গাইছে। শান তো নয়, তারা একটা গান গাইছে। তার গানটা যেন কি ছিল, তার গানটা ছিল যে আল্লাহর দন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দন খাজাই পাইয়া শুইয়া আছেন আজমিরে, খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা এটা শুনছেন না অনেকবার। প্রিয় হাজিরিন, এই গানটার মধ্যে শিরকি অবস্থা রয়েছে। এই গানকে যারা বিশ্বাস করবে তারা কাফের হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এই গানটা তারা গাইতেছে মঞ্চে বসে, আর অশিক্ষিত মূর্খ যারা দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, আর তারা এটাকে বাহবা দিতেছে। প্রিয় হাজিরিন, এই গানের মধ্যে যে চূড়ান্ত পর্যায়ে শিরকি অবস্থা রয়েছে, এটাকে স্পষ্ট আকারে শেখ আহমদুল্লাহ প্রকাশ করেছিলেন। ওই দিন থেকে তাহিরির মনে মনে জ্বালা যে আমাকে এভাবে মুশরিক বানিয়ে দিল, আমাকে শিরক পর্যায়ে করে দিল, কাজে যদি শেখ আহমদুল্লাহর কোনো জিনিস পায় আমিও তাকে ছাড়বো না, এমনটা তার ভিতরে ছিল, যে কারণে শেখ আহমদুল্লাহর পিছনে লেগে গেছে। প্রিয় হাজিরিন, গানটার কথা মনে হলো বলে নেই, আগেও বলেছিলাম, তাহিরি সে যে আপনার হকের উপর নেই, আমি একথা বলবো না সে কাফের হয়ে গেছে। যদি ভুলে ক্রমে বলে তাহলে কাফের হবে না, তওবা করলে ফিরে আসবে। আর যেহেতু তার নামটা মুফতি গিয়াসউদ্দিন বলে আলেম, এই জন্য আমি তাকে কাফের বলছি না, কিন্তু এটাই বাস্তব। সে যা বলেছে এটা যদি তার অন্তরের কথা হয়ে থাকে তাহলে সে কাফের হয়ে যাবে। সেই কথাটা কি, আল্লাহর দন রসুলকে দিয়া রসুল গেছেন গায়েব, আল্লাহ গেছেন গায়েব হইয়া। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ কি গায়েব হওয়ার বিষয়? আল্লাহ যদি গায়েব হয়ে যায় তো আল্লাহ কি থাকবে না? আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সবসময় বিদ্যমান, আল্লাহ গায়েব হতে পারে না। এরপরে বলতেছে কি, যে রসুলের দন খাজাই পাইয়া শুইয়া আছেন আজমিরে, খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। প্রিয় হাজিরিন, খাজা বাবার দরবার থেকে নেওয়ার দেওয়ার খাজার কোনো ক্ষমতা আছে? কোন একজন সাধারণ থেকে সাধারণ মুসলমান সে যদি এই কথা বিশ্বাস করে খাজা বাবার দরবার থেকে কিছু পাওয়া যায়, খাজা বাবার দেওয়ার ক্ষমতা রাখে, আমি বলতেছি সে নিশ্চিত কাফের হয়ে যাবে। এই বিশ্বাস যারা লালন করবে, এই কথা যারা মানবে, যারা এই কথা বলবে, যারা মানুষকে এই কথার প্রতি আহ্বান করবে, তারা নিশ্চিতভাবে কাফের হয়ে যাবে। খাজা বাবার দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, সে এই কথা বলে অনেকটা কাফের হয়ে গেছে। যাই হোক, আসুন মূল বিষয়ের মধ্যে। তার প্রশ্নটা ছিল এটাই যে 40 বছর আগে নবুয়ত প্রাপ্ত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে।
তো এর পূর্বে যেই জীবনটা ছিল তিনিও নবী ছিলেন কি না, এটা ছিল তার প্রশ্ন। আমি উত্তরটাকে একেবারে সহজ করে আগে দিয়ে নেই। উত্তরটা হলো এই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর আগে তিনি নবী ছিলেন, এটা তকদিরে ছিল, লেখা ছিল। আল্লাহ তাআলা এর আগেই ফয়সালা করে রেখেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি জমানার নবী হবেন, সর্বশেষ নবী হবেন। এর আত্মপ্রকাশ ঘটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে। এর আগেও তিনি নবী ছিলেন, কিন্তু নবুয়ত প্রাপ্ত হন নাই। আমার কথাটা আপনাদের বুঝে আসছে কিনা? তাদের প্রশ্ন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন না পূর্বে থেকেই নবী ছিলেন? হ্যাঁ, আল্লাহ রাসূল পূর্বে থেকেই নবী ছিলেন, কিন্তু নবুয়ত প্রকাশ পায়নি। 40 বছর বয়সে এসে নবুয়ত প্রকাশ পেয়েছে। তার অনেকগুলো প্রমাণ আমার কাছে আছে। আমি দু একটা প্রমাণ দিলেই যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন আর মনোযোগ দিয়ে শুনেন, আপনাদেরও বুঝে আসবে এই কথা যে না, আল্লাহ রাসূল তো তাহলে আগে নবী ছিলেন, কিন্তু নবুয়ত প্রাপ্ত হন নাই, নবুয়তি প্রকাশ পায় নাই। সর্বপ্রথম আমরা কোরআনে কারীমের সূরাতুদ দুহা 29তম পারার মধ্যে একটা সূরা আছে, সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, কয়েকটা আয়াত আছে এরকম, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই, অতঃপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আল্লাহ রাসূলের জন্মের আগে তিনার বাবা মারা গেছেন, শিশুকালে মাকে হারিয়েছেন, এতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন। তিনার দাদা তিনাকে লালন পালন করেছেন। তিনার দাদার ইন্তেকালের পরে তিনার চাচা আবু তালেব তিনাকে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, অতঃপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপরে আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের অর্থটা যদি আপনাদের পেশ লাগে, এই জন্য আমি সরাসরি লিখে আনছি এই আয়াতের অর্থ। দুইটা তাফসীর থেকে লিখে আনছি। এক জায়গায় এই আয়াতের অর্থ লিখেছেন, তিনি আপনাকে পেয়েছেন পথ হারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটা যদি শাব্দিক অর্থ কেউ করে তাহলে এটা বলবে যে আপনাকে পেয়েছে পথভ্রষ্ট, মানে গুমরা। দাল্লান শব্দের অর্থ গুমরা, অতঃপর আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। নাউজুবিল্লাহ, এই অর্থ এখানে করা যাবে না। আল্লাহ রাসূল কখনোই গুমরা ছিলেন না, আল্লাহ রাসূল কখনোই পথভ্রষ্ট ছিলেন না। তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর আগেই মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলকে কি উপাধি দিয়েছিলেন? আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী, তিনি আমানতদার। তিনার মতো সৎ, নিষ্ঠাবান, নীতিবান আর কেউ মক্কার মধ্যে ছিল না। আরবের সমস্ত মুশরিকিনরা এক বাক্যে এটা স্বীকার করতো, ঠিক কিনা বলুন? কাজে আল্লাহর রাসূলকে গুমরা ছিলেন, পথভ্রষ্ট বলেছিলেন, নাউজুবিল্লাহ, এমন কথা মুখেই আনা যাবে না। আল্লাহ রাসূল কখনো মূর্তি পূজা করেন নাই, আল্লাহ রাসূল কখনো শিরকি কাজ করেন নাই। তিনি মিল্লাতে হানাফিয়া, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে মিল্লাতে হানাফিয়ার অনুসারী ছিলেন। ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধরে তিনার জন্ম হয়েছিল। তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, শিরকি কাজ করেন নাই। প্রিয় হাজিরিন, অতএব ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এর অর্থ হলো তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর আপনাকে পথ প্রদর্শন করেছেন। আরেক তাফসীরের মধ্যে এই আয়াতের অর্থ লিখছেন এভাবে, আর তিনি আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনভিহিত। তিনি আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নিদর্শন দিলেন। অর্থাৎ কোনটা সঠিক পথ এটা আল্লাহ রাসূলের কাছে স্পষ্ট ছিল না। আল্লাহ রাসূল সঠিক পথ খুঁজতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সঠিক পথ দেখালেন। এরপরের আয়াতে বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছেন, অতঃপর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাবলীল করেছেন, চলার মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, এই আয়াত ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াত প্রমাণ করে আল্লাহ রাসূল 40 বছর আগে নবুয়ত প্রাপ্ত হন নাই। আল্লাহ রাসূল কি হন নাই? 40 বছর বয়সের আগে কি হন নাই?
নবুয়ত প্রাপ্ত হন নাই। যদি আল্লাহ রসুল 40 বছর বয়সের আগেই নবুয়ত প্রাপ্ত হইতেন তাহলে আল্লাহ তাআলা এখানে আয়াত বলতেন না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বুঝে আসছে আপনাদের কথা? 2 নম্বরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি। এই আয়াতের মধ্যে লম্বা আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস এটা আপনি জানতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, কিতাব এটা একটা নূর, এর মাধ্যমে আমি আপনাদেরকে মানুষকে পথ প্রদর্শন করি। প্রিয় হাজিরিন, যদি আল্লাহ রসুল 40 বছর বয়স হওয়ার আগেই নবুয়ত প্রাপ্ত হইতেন তাহলে এটা বলার কোনো সুযোগ ছিল না যে আপনি তো ঈমান এবং হেদায়েত কি জানতেন না। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল 40 বছর বয়স হওয়ার আগে তিনি কি ছিলেন, নবী ছিলেন, কিন্তু নবুয়ত প্রাপ্ত হন নাই। প্রিয় হাজিরিন, এরপরে আসেন হাদিসে পাকের মধ্যে কি আসছে যে আল্লাহ রসুল যে নবী ছিলেন না তার হলো যে আল্লাহ রসুল বলেন যে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রসুল বলেন আমি নবী ছিলাম তখনও যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনা রূহি ওয়াল জাসাদ, তিনি রূহ এবং জাসাদ আত্মা এবং শরীরের মাঝখানে ছিলেন, এখনো তিনি আত্মপ্রকাশ ঘটে নাই, তখন আমি নবী ছিলাম কিন্তু নবুয়ত প্রাপ্ত হই নাই। কিভাবে বোঝা যায়? ওই দিনকার কোন ক্লাসের মধ্যে পড়েছি এলমে ওহি কিভাবে আসছে, ওহির ওই আলোচনার মধ্যে কথাটা আসছিল আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্তির আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা আকৃতিতে দেখতেন। দূর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে সালাম দিতেন। আল্লাহ রসুল এর আগে জিবরাইল আলাইহিস সালামকে দেখেন নাই, যে কারণে তিনি ভয় পেয়ে যেতেন। 2 দিন এমন হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিশেষ আকৃতিতে সৈন্যের উপর ভর করে আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন, তিনি ভয় পেয়ে সালামের উত্তর দেয়নি, তাড়াতাড়ি চলে আসছেন। তো তিনি এসে 2য় দিন এই ঘটনা ঘটার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের সহধর্মিনী, এখানেও প্রমাণ করে স্বামী তার স্ত্রীর কাছে এসে আশ্রয় গ্রহণ করবে, শান্তি খুঁজে পাবে, জীবনে যদি কোনো কষ্ট পায় সেই কষ্টকে স্ত্রীর কাছে শেয়ার করবে, আর স্ত্রী আপন বলে তাকে পরামর্শ দিবে, তাহলে ওই সংসার হবে সুখময়। এখানে এটা প্রমাণ করে। গত এই সপ্তাহের ঘটনা, একজন আলেম তিনি ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিয়ে নদীতে ডুবে আত্মহত্যা করেছে। তিনি ওইখানে স্ট্যাটাস দিয়েছে যে আমি আমার স্ত্রী, আমার শাশুড়ি, আমার শ্বশুর বাড়ির মানুষের নির্যাতনের একটা আমি আজকে আত্মহত্যা করতে বাধ্য হলাম। আমার কলিজার টুকরো একটা সন্তান রয়েছে, আপনারা আমার সন্তানকে দেখে রাখবেন। এরকম লম্বা স্ট্যাটাস দিয়ে একজন আলেম সে আত্মহত্যা করেছে। কারণ হলো দিন মানুষের মধ্যে না থাকার কারণে, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালো সম্পর্ক থাকার কথা ছিল আজকে আমাদের সমাজের মধ্যে সেই সম্পর্ক নেই। যাই হোক, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত মেধাবী বুদ্ধিমত্তা একজন মহিলা ছিলেন, আল্লাহ রসুলের জন্য বড় মুশফিক ছিলেন, দয়াবান ছিলেন। কখন সময় আমার শেষ হয়ে যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে এতটা ভালোবাসতেন, আল্লাহ রসুল ঘরে আসার পরে একবার দরজা নক করার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন। আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসা করেছিলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলেছিলেন, আপনি আমার প্রাণের স্বামী, আপনি বাহিরে থাকবেন, দরজায় এসে দরজা নক করার পরে আমি বিছানা থেকে উঠে দরজা খুলে দেব, এত বড় বেয়াদব হয়নি। যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকেন আমি ততক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকি, কখন আমার প্রাণের স্বামী আসবে আর আমি ডাকার সাথে সাথে আমি দরজাকে খুলে দিব। প্রিয় হাজিরিন, আজকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কোথায়? অন্য একদিন এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি তো এমনটা দেখতেছি, কে যেন আমাকে দূর থেকে সৈন্য থেকে সালাম দেয়, কেমন একটা আকৃতি আমি দেখতে পাই, আমি যে ভয় পেয়ে যাচ্ছি। খাদিজাতুল কুবরা তিনার চাচা আকিল, তখনকার সময় আসমানি কিতাবের জ্ঞান ছিল, সেই আকিলের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সাথে সাথে আকিল বললেন, খাদিজা তোমার স্বামী সাধারণ কোনো মানুষ নয়,
তোমার স্বামী সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হবেন শেষ জমানার সর্বশ্রেষ্ঠ নবী, যে কারণে তিনি আসমান থেকে যিনি দূত বার্তাবাহক আসেন, সেই বার্তাবাহক আসতে শুরু করেছে। তুমি তোমার স্বামীকে বলে দিবে। এরপর যখন এই শূন্য আকাশ থেকে তিনার কাছে সালাম প্রেরণ করা হয়, তিনি যেন সালামের উত্তর দেন এবং দাঁড়িয়ে যান, নিজের সাথে যেন কথা বলেন। প্রিয় হাজিরিন, এই ঘটনাই প্রমাণ করে 40 বছর বয়সের আগে আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত ছিলেন না। যদিও নবুয়ত প্রাপ্ত হতেন, তাহলে জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন আর তিনি দেখে ভয় পেয়ে গেছেন, এমনটা ঘটতো না। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের আগে তেমনই ছিলেন যেমন অন্য নবীরা ছিল। যুক্তির মধ্যে আসেন, যুক্তিতে কি বলে? যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আল্লাহ রসুল দুনিয়া সৃষ্টির আগে থেকেই নবুয়ত প্রাপ্ত ছিলেন, ভালো করে মনে রাখবেন, একটা জটিল মাসালা, এটা সাধারণ মানুষ বুঝার কথা নয়। আল্লাহ রসুল এই দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ রসুল যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হবেন, এটা লেখা ছিল। সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেন, কলমকে আদেশ করেছেন, হে কলম তুমি লেখো। কলম বলল আমি কি লিখবো? আল্লাহ তাআলা বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি সব লিখে ফেলো। সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন, ওই কলম এটা লিখে দিয়েছে আখিরি জমানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলুন, ওই দিন থেকেই যদি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হতেন, তাহলে তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা দুনিয়াতে এসেছিলেন, সকল নবীদের আমাদের নবীকে নবী মানা লাগতো। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? যদি আল্লাহ রসুল দুনিয়ার সৃষ্টির সুরলগ্ন থেকেই নবুয়ত প্রাপ্ত হতেন, আমরা সবাই এটা বিশ্বাস, এই ইয়াকিন, তিনি ওইখান থেকেই নবী হবেন, এটা লেখা ছিল। কিন্তু নবুয়ত প্রাপ্ত ছিলেন না। যদি নবুয়ত প্রাপ্ত হতেন, তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের জন্য আমাদের নবীকে নবী মানা ফরজ ছিল। যদি না মানা হয় তাহলে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এমন কথা কিভাবে আর বলা যায়? এতে প্রমাণ হয় যে আল্লাহ রসুল কি ছিলেন না, ওই সবর থেকে নবুয়ত প্রাপ্ত ছিলেন না। নবুয়তই পাবেন এটা লেখা ছিল, কিন্তু নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বছর বয়সে। এছাড়াও দেখেন, জীবনেতে আরো অনেক ঘটনা ঘটেছে। আমাদের নবী 40 বছর বয়সের আগেই তিনি সততা, আমানতদারি, নিষ্ঠাবান, সমাজসেবা, এগুলোর ব্যাপারে প্রসিদ্ধি ছিলেন। কিন্তু কোনোদিন কি কাউকে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ? 40 বছর বয়সের আগে কোনোদিন কি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক? এটা বলেন নাই। এমন কোনো মুসলমান নাই, সাধারণ থেকে সাধারণ যে ইসলামিক জ্ঞান রাখে সেও জানে আল্লাহ রসুল গারে হেরার মধ্যে, জবালে নূরে গারে হেরার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সর্বপ্রথম কোরআনে কারীমের আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাজিল করেন। এটা সবাই জানে না। অর্থাৎ ওই দিন থেকে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি দাওয়াতের কাজ শুরু করেন। প্রিয় হাজিরিন, এর আগে তিনি নবী ছিলেন, এটা আল্লাহর দরবারে লেখা ছিল, তকদিরে ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির আগেই ফয়সালা করেছিলেন, কিন্তু তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। যেমন ভাবে মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন, তিনি ওই তুর পাহাড়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আসমানি কিতাব তাওরাত দিয়েছেন, এতে তিনি নবী হয়েছেন। এর আগে শুআইব আলাইহিস সালামের বাড়িতে থেকে তিনি ছাগল রেখেছেন, এক কিপ্টিকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন। বনে ইসরাইলের মধ্যে ছিলেন, তুমি তিনার এলাকা ছেড়ে তিনি মিসর ছেড়ে মাদায়েন শহরে চলে যেতে হয়েছিল। এই সব ঘটনা ঘটেছিল যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই তখন। আর যখন নবী হয়েছেন তখনই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন মুসা আলাইহিস সালাম। এরকম অনেক নবী ছিল যিনারা জন্ম থেকেই নবী হন নাই, পরবর্তীতে নবী হয়েছেন। আবার নবীদের মধ্যে অনেকে ছিল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জন্মের সাথে সাথে নবী বানিয়েছিলেন। যেরকম ইহয়া আলাইহিস সালামের ব্যাপারে বলেছে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে
ঈসা আলাইহিস সালাম একবারে জন্মের সাথে বলেছিলেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, অর্থাৎ তিনি জন্ম থেকে নবী ছিলেন। এখানে দুইটা দ্বারা ছিল। আর আমাদের নবী ছিলেন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর আগের যে অবস্থা ছিল, তিনি নবী ছিলেন কিন্তু আত্মপ্রকাশ ঘটে নাই, নবুয়ত প্রাপ্ত হন নাই। প্রিয় হাজিরিন, এই কথাটাকে আরো লম্বা করে অনেক কিতাবের মধ্যে ধরছেন, আমার সময় শেষ হয়ে গেল। আকীদাগত বিষয় আমি একটা ফতোয়ার কিতাব থেকে লিখে আনছিলাম, বলার সময় নেই, শুধু মুলাখাস এটা শুনে রাখুন। তাকদীর কিছুটা আছে মুআল্লাক, যেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, অন্য কেউ জানে না। কার জীবনে কি ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিখে রেখেছেন। এটা মানুষ পরবর্তীতে যখন প্রকাশ পায় তখন মানুষ এটা বুঝতে পারে আমার তাকদীরে এটা ছিল। একজনে লিখেছে এই কথাটা, আমি বলতে ভালো লাগে না, এরপরে বলি ফেলি। সেটা হলো এই, বলতেছে এই তাহিরি হ্যাঁ যে এতটা বন্ধ হবে, সে যে সমাজের মধ্যে বসেন হ্যাঁ বসে যান, এরপরে কি চা ঢেলে দেই, এরপরে কি বলছে যে আমি চা খাই না কফি খাই, এই যে এই কথাগুলো বলে তাহিরি ভাইরাল হবে, এটা কি তার জন্মের আগে সে জানতো? এই সমস্ত কথা বলে বসে যান হু হু জিকির করা, এগুলোর মাধ্যমে সে ভাইরাল হয়েছে মূলত 2016 সাল থেকে। 2016 সালের আগে তাহিরি কি জিনিস এটা কেউ চিনত না। 2016 সালের পর থেকে তার এই সমস্ত এই ডিজে গানের মতো গান করা, হু হু অর্থ ছাড়া জিকির করা, এগুলোর মাধ্যমে সে ভাইরাল হয়েছে। সে কি জানতো তার জন্মের আগেই বা ছোট গেলেই তাহিরি এতটা বন্ধ হবে আর মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবে? এটা কি জানতো? এটা পরবর্তীতে আত্মপ্রকাশ ঘটেছে প্রিয় হাজিরিন। যে কাজেই মানুষ তার জীবনে কি লেখা আছে এটা মানুষ জানে না, পরবর্তীতে আত্মপ্রকাশ ঘটে। এদের গণনারই একজন আলেম আলাউদ্দিন জিহাদি, যারা নিজেদেরকেও সুন্নি বলে, কিছু কিছু মতাদর্শে তাহিরির মতাদর্শ তাদের মধ্যে আছে। সে আলাউদ্দিন জিহাদি বলে কি, এই যে তাহিরি জিকির করে একটা পরে যে ও ও ও ও করে, তো আলাউদ্দিন জিহাদি বলে মানুষ যখন জিকির করে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, স্পষ্ট কথা আছে, ও যে ও ও জিকির করে, ফেরেশতা এটা কোন জায়গায় লিখবে? এটা কি জিকিরের মধ্যে লিখবে না গানের মধ্যে লিখবে? এটা তো স্পষ্ট না, তার স্পষ্ট করতে হবে এটা কোন জিকিরটা করে। প্রিয় হাজিরিন, কত ধরনের মানে কঠিন যে মতাদর্শ এর মধ্যে আছে। এক জায়গার মধ্যে সে লিখছে যে খাজা বাবাদের দরবার এটা হলো তার কাবা, অর্থাৎ রৌজা, এই কাবা পীরদের রৌজা এটা হলো তাদের জন্য কাবা, এরকম মতাদর্শ সে বিশ্বাস করে। প্রিয় হাজিরিন, ওই সব কিছু তো আর বলা যাবে না। শাহ আলী বাবা, অমুক বাবা, তমুক বাবা, আর কত জায়গা আছে সে মাজারের মধ্যে দাঁড়িয়ে আছে আর পূজা করতেছে। এগুলো সে বলতেছে যে এগুলো দ্বারা সে আপনার সুন্নতি প্রকাশ করতেছে, নিজেদেরকে সুন্নি দাবি করতেছে। প্রিয় হাজিরিন, বাস্তবতা হলো এগুলো কোনোটাই সুন্নতি হতে পারে না, এই সবগুলো বেদাতি। প্রিয় হাজিরিন, এই তাহিরি যে সমস্ত কঠিন মতাদর্শ দিকে আঁকাচ্ছে, যেটা ভবিষ্যৎ আমাদের জন্য ভয়াবহ আকার ধারণ করবে, সেটা হলো এই তাহিরি শেখ আহমদুল্লাহর সাথে আপনার যে মতাদর্শ হয়েছে, সে যদি সত্যিকার অর্থে একজন আলেম হতো তখন তার জন্য করণীয় ছিল শেখ আহমদুল্লাহর সাথে এটা নিয়ে বসা। উনি যদি মনে করেন বসবে না, বড় উলামা একরামদের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া, শেখ আহমদুল্লাহ যেই কথা বলেছেন আমার কাছে মনে হচ্ছে কথাটা ঠিক নয়, আসুন আমরা বসে সমাধান করি, এটাই হতো একজন সত্যিকার আলেমের কাজ। কিন্তু সে কি ঘোষণা করেছে? সে ঘোষণা দিয়েছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, আর না হলে সে মামলা করবে। সর্বপ্রথম বলুন, আমাদের এদেশের আদালতের মধ্যে জজ ব্যারিস্টার যারা, এরা কি দাওরা ফাঁস আলেম? এরা কি মুফতি? এরা কি কোরআন হাদিসের জ্ঞান রাখে? এরা কখনোই এর সঠিক সমাধান দিতে পারবে না। যদি দিতে হয় উলামা একরামরা দিবে, তাহলে তার উচিত ছিল উলামা একরামদের সাথে বসা, মামলা করার কথা তার বলা ছিল না। এই শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে তাহিরি যখনই বলেছে সে মামলা করবে, তখনই আমাদের অন্তরটা কেঁপে গেছে। কেন কেঁপে গেছে জানেন? এই বাংলাদেশের তাফসির জগতের কিংবদন্তি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, তিনাকে সর্বপ্রথম যেই মামলায় গ্রেফতার করা হয়, সেই মামলা করেছিল এই সুন্নি জামাতের আরেক বন্ড চিটাগাঙ্গের নজিবুল বশর মাইজভান্ডারী।
নজিবুল বশর মাইজভান্ডারী সর্বপ্রথম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে ধর্ম অবমাননা নিয়ে মামলা করেছিল। ওই মামলা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেফতার করা হয়। আর গ্রেফতার করার পরে একে একে মিথ্যা বানোয়াট অসত্য মামলা দিয়ে তিনাকে জেলখানার মধ্যে 13টি বছর রেখেছে। সর্বশেষ পর্যন্ত জেলখানায় তার মৃত্যু হয়েছে। আমাদের মনে হয় এই তাহিরি আহমদুল্লাহ সাহেব যেভাবে হকের আওয়াজ এই বাংলাদেশের মধ্যে তুলেছেন, চতুর্মুখী জনসেবা করতেছেন, এটা একটা মহলের ভালো লাগতেছে না। উনাকে কিভাবে স্তব্ধ করা যায়, এই কাজ কিভাবে বন্ধ করা যায়, তার গভীর ষড়যন্ত্র হিসেবে উনার বিরুদ্ধে মামলা করবে তাহিরি বলেছে। তার জ্বলন্ত প্রমাণ হলো, আপনারা জানেন টকশুর মধ্যে একটা নাম করা নাস্তিক আর মুরতাদ আছে, নিজুম মজুমদার। চেনেন আপনারা? যাকে মানুষ বলে ডাকে ওই নিচু ঝাড়ুদার, ওই নিজুম মজুমদার তাহিরির পক্ষ নিয়েছে, মামলার করা উৎসাহ দিয়েছে। এটাই প্রমাণ করে দিল মে কাল হ্যাঁ, এখানে তাহিরের দুরভিসন্ধি হলো এই সমস্ত হক ব্যক্তিদের আওয়াজকে বন্ধ করে দেওয়া। প্রিয় হাজিরিন, আপনাদের সোচ্চার থাকতে হবে। তাহিরি তার এলেমের যোগ্যতা, শেখ আহমদুল্লাহকে আল্লাহ তাআলা যেই পরিমাণ এলেমের যোগ্যতা দিয়েছেন, তার 10 ভাগের 1 ভাগও তার মধ্যে হবে না। তার আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া যেই কথা, শেখ আহমদুল্লাহর সাথে তাহিরির চক্কর দেওয়া ওই কথা। প্রিয় হাজিরিন, কাজে আমাদের এখানে সতর্ক হতে হবে। এই সমস্ত বন্ধ প্রতারকরা আমাদের সমাজটাকে নষ্ট করে দিতেছে। ওয়াজের মঞ্চে বলে সেই বলে, সে জিকির করে, আর এগুলো ডিজে গান হিসেবে নৌকার মধ্যে ছেলেরা গায়, বিয়ে অনুষ্ঠানের মধ্যে গায়। তা তুমি এমনটা গাও কেন যেটা ডিজে গান হয়ে যায়? কিভাবে চুল রাখে, কিভাবে নাচে, কিভাবে কথা বলে, এগুলো কখনো একজন আলেমের শান হতে পারে না। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের সতর্ক হতে হবে, আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। আর বড় দুঃখ লাগে, আমাদের সমাজের মধ্যে এমন কাউকে পাওয়া যাবে না, অসুস্থ হয়েছে, সে জানে না কোন ডাক্তারের কাছে যাবে, সে ডাক্তার চিনে না। তখন কি করে? সমাজের মধ্যে একটু শিক্ষিত ভালো মানুষ যারা, তার কাছে যায়, যাইয়া বলে যে ভাই, আমি তো এমন অসুস্থতায় ভুগতেছি, একজন ভালো ডাক্তারের সন্ধান দিন, যেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা দিব। যাই কি যাই না বলুন? যদি আপনার চিকিৎসার ক্ষেত্রে, শরীরের চিকিৎসার জন্য কোন ডাক্তারের কাছে যাবেন এটা আপনি ভালোভাবে বুঝে শুনে খুঁজে নিতে পারেন, তাহলে দ্বীনের ব্যাপারে যেটা সবচেয়ে স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওই দ্বীনের ব্যাপারে আপনি কার কথা শুনবেন, কার কথা মানবেন, এগুলোকে আপনার একটু চিন্তা বিবেচনা করার দরকার না? তাহলে অবশ্যই আমাদের উপর নৈতিক দায়িত্ব হলো, আজ থেকে আমরা কার কথা শুনবো, কার ওয়াজ শুনবো, কাকে সমর্থন করব, এটা ঈমানি দায়িত্ব খুঁজে নিয়ে হকপন্থীদের সাথে থাকা, বাতিলকে প্রত্যাখ্যান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝার, মানার তৌফিক দান করুন।